দায়িত্ব নেবার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে কারো কারো বিরুদ্ধে। এতদিন নানা মহলে গুঞ্জন ছিল নিজের কাছের লোক ও গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সরাসরি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তেমনি অভিযোগ তুলে এক উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের প্রত্যয় ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে গঠন, যেখানে স্বাধীন থাকবে বিচার ব্যবস্থা, বন্ধ হবে দুর্নীতি, শঙ্কামুক্ত থাকবে সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় 1 বছর শেষ হওয়ার বাকি আর মাত্র কয়েকদিন, কিন্তু এই সময়ের মধ্যে কার্যত কোনো সুফল পায়নি জনগণ। উল্টো ছিনতাই, চাঁদাবাজি ও নৃশংস খুনের ঘটনা ছিল নিয়মিত আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারা অন্তর্বর্তী সরকারের বড় একটি ব্যর্থতা বলছেন সচেতন মহল। সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি যখন নাজুক, তখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে আবারও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 23 জুলাই চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসনাত জানান, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। কাজ না করে তিনি যে বেতন নেন তা হারাম। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা কিছুই বোঝেন না জানিয়ে হাসনাত বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো কাজের না। ওনার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান এসএসসি পরীক্ষা স্থগিত ইস্যুতে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে যৌথ বাহিনীর সাথে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আহত হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।